ওকে, আমরা নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম, কারণ আমরা আজকে দেখবো হচ্ছে এলিমেন্টর বিল্ডারের সাথে এলিমেন্টর সাপোর্টেড একটা পপ আপ অ্যাড করা, এবং এই পপ আপটা মার্কেট প্লেসে একটা অ্যাড অন নামে পরিচিত। ওকে, ব্যাপারটা খেয়াল করো। আমি আমার ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর প্রো সমস্ত কিছু ফিচার নিয়ে নিলাম। এইবার একটা প্লাগইন আপ করতে পারবো কিছু না। ওই প্লাগইনটাই হচ্ছে তোমার এলিমেন্টরকে হেল্প করার জন্য এলিমেন্টরের জেট প্যাক পপ আপ। এখানে আমার এলিমেন্টটা একটু প্রবলেম করছে, আবার আপলোড করতেছি, খেয়াল করো। আমি একটু দেখিনি। ঠিক আছে, এটাই। এটাই সমস্যা নেই। আচ্ছা, যাও, খেয়াল করো। আমরা যেহেতু আমি যে 5 ভার্সনটা দিচ্ছি 2.2.5, এটা সামহাও আমার ড্যাশবোর্ডে যেটা ছিল সেটা কনফিগ করতেছে। আমরা জাস্ট কি করব, ড্যাশবোর্ডে যেটা ছিল ওইটা দিয়ে দিলাম ফ্রিটা। এইবার আমার কাজ শুরু হবে। দেখো, যদি এরকম দেখো তাহলে মনে করবা অলরেডি ইনস্টল হয়েছিল, হওয়ার পর ওই ফোল্ডারটা রয়ে গেছে। খেয়াল করো, এটা চমৎকার একটা জিনিস, প্লাগইন ইনস্টল ফেইল্ড, খালি খালি ফেল হয় নাই। অলরেডি আমাদের এলিমেন্টর দিয়ে যদি আমরা সার্চ করি, খেয়াল করো এলিমেন্ট যে ফ্রি প্লাগইনটা আছে এটা অলরেডি আমাদের ইনস্টল করা হয়ে গেল। জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিচ্ছি, আর আগে ইনস্টল করা ছিল। ডান। এবার খেয়াল করো, এবার আমি এলিমেন্টর কোনো কিছুই দেখাবো না প্রিভিয়াস, আমি জাস্ট পপ আপ বানানো দেখাবো। আমি ইনঅ্যাক্টিভ সবগুলোকে ডিলিট করে দিচ্ছি জাস্ট, কারণ তুমি ডাব্লিউপি রিসেট দিলে কোনো থিম প্লাগইন ডিলিট হয় না, জাস্ট ডিঅ্যাক্টিভেট হয়। ওকে, ডান। এবার আমি কাজ শুরু করতেছি, এন্ড কাজ শুরু করার আগে খেয়াল করো আমাদের দিস ইজ দ্য জেট পপ আপ। ওকে, এই জেট পপ আপটাই কোড ক্যাননের একটা প্রিমিয়াম অ্যাড অন, যেটা এলিমেন্টরের মধ্যে পপ আপ বানাতে হেল্প করে। এখানকার টেমপ্লেটগুলো অনেক সুন্দর। সো এটা ঠিক নিচে আমাদের ডকুমেন্টেশনটা ছিল। For you, I'm creating a folder there. হয়ে গেল। জেট পপ আপ, জেট প্যাক না, সরি, জেট পপ আপ। ওকে, ডান।
ওকে, তো আমাদের জেট পপআপ এর ভিউটা হচ্ছে এটা। আর আমাদের ভিউ প্রিমিয়াম জেট পপ আপ অ্যাড অন কোড ক্যাননে গেলাম। 2 নাম্বার হচ্ছে আমাদের ডকুমেন্টেশন, তারপর ডাউনলোড। আমি তোমাদের সাথে সাথে দিয়ে দিচ্ছি যাতে তোমরা আমার সাথে কাজ করতে পারো। আপলোড করে দিচ্ছি। ওকে, পেজ বিল্ডার কই গেল? পেজ বিল্ডার, পেজ বিল্ডারের মধ্যে এলিমেন্টর প্রো, এর মধ্যে আমরা আপ করব আপলোড ফাইলস। আর আমাদের নতুন যে এলিমেন্টর প্রোটা আসছে এটাও দিয়ে দিচ্ছি 2.2.5। এন্ড খেয়াল করবা আমাদের এই ফোল্ডারটার অ্যাক্সেস অলরেডি তোমাদের কাছে আছে, রাইট? হ্যালো, কাছে যে ভাই বল, হ্যাঁ তুমি পেমেন্ট করছো, ফর্ম ফিল আপ করছো, তাহলে শেষ, তাহলে কাজ শেষ, রাতের মধ্যে ঢুকে যাবে। ওকে, নামটা জানি পেমেন্ট। ওকে, আল্লাহ হাফেজ। এই কি শান্তা হোসেনকে ঢুকাই দিও, পাগল করে ফেলতেছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই যে ডকুমেন্টেশন। ওকে, ডকুমেন্টেশনে কি? ডকুমেন্টেশন হচ্ছে অনলাইন ডকুমেন্টেশন। ইমেলে যেহেতু আপলোড হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে এই জেট পপআপটা, রাইট বাটন, গেট শেয়ারেবল লিংক। গেট শেয়ারেবল লিংক দিলে অটো মনে কপি হয়ে যায়, তাই না? লেটস ট্রাই, আমার মনে হয় যেটা গেট দ্য প্লাগইন। রাইট, তো দেখো প্লাগইনে চলে আসছে। হ্যাবিট। ওকে, এইবার আমরা আর এটাও দিয়ে দিচ্ছি যাদের হচ্ছে তোমার আপডেট করা লাগবে, আপডেট করে নিও। তাহলে কাজ শেষ, আমরা এবার কন্টেন্টে মুভ করতেছি। সবার প্রথমে আমার সাইটের এই হইলো অনলাইন ডকুমেন্টেশন, কন্ট্রোল কপি করলাম। আমি সাফারিতে একটু করি আগাই, সাফারিতে মনে হচ্ছে সিস্টেমটা ভালো থাকে। খেয়াল করো, আমরা প্লাগইন শুরু করলাম অ্যাক্টিভেট করা। প্লাগইন ইনস্টল অ্যাক্টিভেট করলাম 3টা, এলিমেন্টর প্রো, এলিমেন্টর ফ্রিটা আর জেট পপআপ। খেয়াল করো, জেট পপআপ আপলোড হওয়ার পর আমি এখন একটা পপআপ ফর্ম বানাবো। তার আগে আসো আমরা শুরু করি এখান থেকে। জেট পপআপ ইনস্টলেশন অলরেডি ডান,
প্লাগইন ইনস্টলেশন এন্ড অ্যাক্টিভেশন এর পরে কুইক স্টার্টে ইউজিং প্রিসেট হচ্ছে আমাদের জেট পপআপ এর মধ্যে অল পপআপসে যাব, তারপরে পপআপ লেআউটে যাব। ওকে, সো এই জিনিসটা কিন্তু আমি আগাচ্ছি, কিন্তু আসলেই মনে করো দিস ইজ দ্য ফার্স্ট টাইম টুনাইট। জেট পপআপে করলাম, ধরলাম, অল পপআপে ক্লিক করলাম, ওকে। আমরা কইছিলাম অল পপআপে যাওয়ার পর পপআপ লেআউটে যাব। পপআপ লেআউট কই, এই যে পপআপ লেআউটে কিরকম পপআপ তুমি চাও, সেন্টারে নাকি বাম পাশে না ডান পাশে? আমি বললাম আমি সেন্টার চাই, ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর ক্রিয়েট পপআপ। ঠিক আছে, আমার পপআপের অ্যাকশন পয়েন্ট রেডি, কোন দিক থেকে দেখাবে। যেহেতু এটা মডেল বা পপআপ ফর্ম, ও প্রথমে হচ্ছে অ্যাকশন পয়েন্টটা সিলেক্ট করে দিতে হয়। 1 নাম্বার কাজ শেষ। একটু নিচে দেখো ইউ সিলেক্ট লেআউট প্রিসেট, তারপর হচ্ছে ক্রিয়েট পপআপ বাটনে ক্লিক করলাম, চলে আসলো। এইবার আফটার দ্যাট ইউ উইল সি এলিমেন্টরের এডিটিং উইন্ডো চলে আসছে তোমার সামনে কন্টেন্ট বসানোর জন্য। ইয়েস, ইটস রেডি। এখন তোমার হাতে আছে এলিমেন্টর, বানাতে যেন পেজ বানাবা ফর্ম। লেটস গো, ক্লিক করলাম, ক্লিক করার পর জয়েন নিউ ওয়ার্ডপ্রেস কোর্স, হ্যাঁ জয়েন ওয়ার্ডপ্রেস। আর কিছু দিলাম না, লেফটে থাকবে, এখানে কি লিখবো প্রথমটাতে ক্লিক করলাম, এখানে কোনো কিছু লিখবো না, এখানে ছবি দিতে পারি বা এটা ডিলিট করে দিতে পারি। ওকে, এর কন্টেন্টের ভিতরে আমি এখন একটা ইমেজ দিব, আমাদের প্রবলেম ভিডিও কোনো একটা ইমেজ মনে করো, ক্লিক করলাম, এবার চুজ ইমেজ। দেখো একদম ফুল রেডি, কিন্তু আমার পেজ যেরকম ডিজাইন করতেছি সেরকম। এন্ড আই থিঙ্ক এরপর থেকে আসলে পপআপ নেওয়ার কষ্ট হবে না কারণ কন্টেন্টটা ফুল ভাবে ডিজাইন করলাম যে যাতে তোমরা এলিমেন্টের উপর তোমরা খুব ভালো কাজ করো। এন্ড ফর দ্যাট এলিমেন্টর ইজ ইউর বেস্ট চয়েস। এন্ড আমাদের পপআপটা যদি আমরা এলিমেন্টর দিয়ে বানাইতে পারি, শুধুমাত্র অ্যাকশন এন্ড মডেল পয়েন্টটাই মেইন, আর কোনো কাজ নেই, তাই না? পেয়ে গেছি কাজটা। ডাইরেক্ট আমি ইভেন্টসে চলে গেলাম। আমাদের ইভেন্টসে গিয়ে আমাদের এখান থেকে ধরো ওয়ার্ডপ্রেস পোস্টার একটা ব্যানার নিচ্ছি আমি, ব্যানারটা নিয়ে এই ব্যানারটা দিয়ে আমি শুধু পপআপটা বানাবো। অনেক সময় এরকম কন্টেন্ট ফর্মের মধ্যে বসাইতে হয়, মনে করো আমরা সেরকমই একটা ফর্ম বানাচ্ছি এখন। সেভ ইমেজেস, এলিমেন্টের কোথায় গেছে? 1 2 3 ডাউনলোডে আমরা জেট পপআপে আছি, জেট পপআপে ছবি যাচ্ছে, ছবি আপলোড করবো এখন। দিস ইজ দ্য ইমেজ। আচ্ছা, এখন এই পপআপের মধ্যে ইমেজটা ও অটো অ্যাডজাস্ট করে নিবে। লেটস সি। ওকে, ডান হয়ে গেল ছবিটা বসানো। এইবার নিচে কিছু কথাগুলো কিরকম হতে পারে? ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স। ওকে, এর ঠিক পরে আমি লিখবো ফ্রিল্যান্সিং গ্যারান্টেড বা এরকম কিছু ওয়ার্ড, বা উইথ ফ্রিল্যান্সিং সাকসেস। খেয়াল করো আমরা এখানে ওয়ার্ডপ্রেস আমরা যদি এন্টার দিই তাহলে অনেক বিশাল একটা গ্যাপ হয়ে যায়। খেয়াল করো আমরা এখানে লিখতেছি, মনে করো এন্টার দিলাম, তারপর কিছু একটা লিখলে অনেক বড় একটা গ্যাপ না?
এটা একটা মাস্টার একটা চমৎকার ওয়ে আছে টু নট গিভ দ্য গ্যাপ। খেয়াল করো, আমি এন্টারটা দেওয়ার সময় কন্ট্রোল শিফট এন্টার দাও, তারপরে লেখো, একদম লেগে আছে, রাইট? আপওয়ার্ড আমরা দুটো লাইন লিখলাম। এইবার ওকে ডান। টেক্সটের কালারটা পার্পল দিচ্ছি বা এরকম কিছু একটা দিচ্ছি, আর আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজে এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাতে একটা কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। ডিজাইন আই হোপ তোমরা পারবা, আমি আর কন্টেন্টে মুভ করতেছি না বা ডিজাইনে মুভ করতেছি না। প্যাডিং সবগুলোতে হ্যাঁ বেশি হবে না, 10 সেন্টার করে দিই। এইবার নিচে একটা ছোট্ট করে বাটন থাকবে, জয়েন নাও, লাইক দ্যাট। ক্লিক করলাম, ক্লিক হিয়ারে। ক্লিক হিয়ারটাকে আমি বললাম তোমার টাইপ ডিফল্ট না, তোমার টাইপ ইনফো, ইনফো মানে নীল হয়ে গেছে অটো, বুঝছো? এন্ড তোমার এখানে লেখা থাকবে জয়েন কোর্স, জয়েন নাও, ওকে। এরপর এটা থাকবে সেন্টারে, সেন্টারে চলে আসছে। আর আমি যদি বলি এটা ফুল উইডথ হবে, এটার জন্য আমাকে বলে দিতে হবে আইকন থাকলে এখানে আগে থাকবে আইকনটা, এবং আইকনের সাথে ওর গ্যাপটা থাকবে একটু বেশি। তারপর আমি বললাম সাইজ তোমার মিডিয়াম থাকুক, ওকে ডান। এইবার পপ আপটা তুমি দেখাবা বা শো করাবা কিভাবে? জয়েন নাও দেওয়ার পর ফর্মই তো বানাও নাই তুমি, মনে আছে ফর্ম দিতে হয় একটা, ওইটাই দেখাচ্ছি। অ্যাডভান্সে গেলাম, এইবার তুমি জেট পাওয়াবে ক্লিক করো। জেট পাওয়াবে ক্লিক করলে ও তোমাকে জিজ্ঞাসা করবে ওকে। আমি কন্টেন্টে মুভ করতেছি, কন্টেন্ট বাটনের কাজ শেষ, বাটনের কাজ শেষ হওয়ার পর তুমি অনেক লম্বা পেজও বানাইতে পারো, সমস্যা নেই। আমাদের ফর্ম কন্টেন্ট ছিল মনে আছে, ফর্মের কন্টেন্টের মধ্যকার যে কোনো একটা ফর্ম কন্টেন্ট আমি ঠিক মাঝখানে ছেড়ে দিলাম। এইবার ফর্মে তুমি কি কি দিবা? ফর্মের নাম দিব না, পপ আপে শুধু ইমেল থাকে ম্যাক্সিমাম, মেসেজও দিব না, শুধু ইমেল অ্যাড্রেস, ওকে। আর এইটার দরকার নাই আই থিঙ্ক, অথবা যদি চাও এটার লেখাটা ফেলে দিয়ে এই ইমেইলটাকে এইখানে ছেড়ে দিতে পারো ভিতরে, আইডিয়া। ওকে, ইমেল অ্যাড্রেসটার লেভেল দিব না আমরা, লেভেলটা ফেলে দিব, ওকে। লেভেল অফ, শুধু ইমেইল যেটা প্লেস হোল্ডারে আছে, ওকে। এখানে ইমেইল অ্যাড্রেস লিখবি, ক্লিক করলাম ইমেইলটাকে, ইমেইলটাকে লেভেলে লিখলাম, ইমেইল লেভেলটাকে ফেলে দিলাম, প্লেস হোল্ডারে লিখবি ইমেইল অ্যাড্রেস, ওকে। কলাম ফুল উইথ, তুমি যদি বলো না কলাম পাশাপাশি থাকবে 50-50-50, তোমার সাবমিট বাটন ক্লিক করো। ক্লিক করার পর সাবমিট বাটন কেউ বলে দাও 50, তখন ওরা পাশাপাশি চলে যাবে, ওকে। আর জয়েন নাও বাটনের দরকার নেই, কিন্তু পপ আপের বাটন হচ্ছে জয়েন নাও, এটা মিস করতে পারবো না, ওকে। ওকে, এবার খেয়াল করো আমার যে সেন্ড বাটনটা আছে বা সাবমিট বাটনটা আছে, হান্ড্রেড হান্ড্রেড রাখলাম, ঠিক আছে। নিশ্চয়ই খেয়াল করছো এখানে নিচে সাবমিট বাটনটা ফেলে দিয়েছি আমি।
খেয়াল করো আমাদের এই সাবমিট বাটনের যদি কোনো অ্যাডভান্স অপশন পাই হাইড করার জন্য, দ্যাট উড বি গ্রেট। ওকে, ইমেল যাওয়ার ফরম্যাট টরম্যাট সব এখানে সাজানো আছে, আমি আর কিছু ধরলাম না। এবার আমার মনে করো এটাই পপ আপ, একটা ছবি আছে, একটা লেখা আছে, একটা ইমেল অ্যাড্রেস বসানোর অপশন আছে, একটু জয়েন নাও শেষ। আর নিচে মনে করো একটা কোন একটা ভিডিও বা কোন একটা ছবি থাকতে পারে, অথবা সুন্দর একটা ওয়ার্ডপ্রেসে সাকসেস পাচ্ছে 2 জন বা 3 জনের ছবি থাকতে পারে। ইন দ্যাট কেস আমি এখানে ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম, এখানে প্রিবিল্ড যদি কোনো রেডিমেড কোনো পেজ থাকে বা কন্টেন্ট থাকে উই ক্যান পুশ পুল। আই থিঙ্ক এলিমেন্টরা তোমাদের দেখানো লাগবে না, এটার ভিতরে কন্টেন্ট গুলো অনেক অনেক ডিপে গিয়ে অনেক অনেক ব্যাচে দেখানো হয়েছে, এন্ড ইউ আর দ্য বস অফ দ্যাট। আমরা জাস্ট একটা কাস্টম কন্টেন্ট অ্যাড করতেছি, প্লাস প্লাসের মধ্যে কি অ্যাড করব, আমি একটা 2টা রো অ্যাড করলাম। 2টা রো এর মধ্যে না, এখানে কিছু অ্যাড করলে ভালো লাগবে না, মনে করো আমার এটা রেডি, আর কিছু দিব না। ওকে, একটা কাউন্টডাউন বসাতে পারি আমরা, তাই না? আমাদের ব্যাচটা কবে শুরু হবে এটা একটা কাউন্টডাউন, তাই না? জাস্ট মেবি আফটার দিস কাউন্টডাউনে কি দিবা, হয়তো আর 2 দিন আছে আমাদের ব্যাচটা রান হওয়ার, ডিউ ডেট 26 তারিখ, তাই না? ক্লিক করলাম। ওকে, এইবার আমাদের যে কাউন্টডাউনটা আছে এই কাউন্টডাউনটা ভিউ ব্লক না ইনলাইন, ইনলাইন দিলে এরকম, ব্লক দিলে এরকম। ওকে, আর এখানে স্টাইলে গেলে সব ঠিক আছে, জাস্ট আমরা একটু সার্কেল করে দিব এটাকে। আর আর 32 ডে করতে আসবে, 32 ডে মানে 2 দিন আছে, হ্যাঁ, 1 দিন 23 ঘন্টা। ওকে, খেয়াল করো এটার এডিটিং পয়েন্ট গুলা ডে শো করতেছি, আওয়ার সবগুলো শো করতেছি, তাই না? লেভেলও শো করতেছি। লেভেল যদি হাইড করে ফেলতাম তাহলে লেখাই দেখা যেত না, ও এটা কি কত ঘন্টা কত দিন এগুলো দেখা যেত না। কাউন্টডাউনের পর স্টাইল, স্টাইলের কন্টেন্ট উইথটা ফুলই থাক, ব্যাকগ্রাউন্ড কালার পারফেক্ট, বর্ডার টাইপ ঠিক আছে। বর্ডারটাতে তুমি চাইলে এটা বড় দিতে পারো, সলিড বা ডাবল, আমি এটা ডাবল বর্ডার দিলাম এবং বর্ডারের উইথ দিলাম 2 পিক্সেল, 5 পিক্সেল করে, হ্যাঁ 5 পিক্সেল বেশি, 3 পিক্সেল, 3 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস দিলাম 30 পিক্সেল, একটু গোল হওয়ার জন্য 10 দিই। গোলটাই সুন্দর লাগতেছে, তাই না? গোলটাই থাক, 300 থাকলো। ওকে, এবার আমার এই মাঝখানে স্পেসটা 10 আছে, তাই না? কমাইতে চাইলে কমাইতে পারো, বাট কমাইলে ভালো হবে। ডান। এবার প্যাডিং দরকার, আর কিছু ধরবো না, হ্যাঁ। কন্টেন্ট, কন্টেন্টে কি আছে, বাকি সব ঠিক আছে, তাই না? জাস্ট কালার চেঞ্জ করতে পারো, হয়তো বা লেভেলের কালারটা আমি ডার্ক পার্পল দিচ্ছি, হ্যাঁ। ডান। ওকে, এখানে পুরো মিনিটস না লিখে মিনস দিতে পারো, সেক্ষেত্রে তোমার কন্টেন্টে যেতে হবে, কন্টেন্টে গিয়ে কাস্টম লেভেলে ক্লিক করে তুমি ডেজ, আওয়ার্স, HRS, ডেজ থাক, মিনিটসে MINTS, সেকেন্ডে SEC, ডেজে ডে, বাদ দিয়ে বান পারফেক্ট, আই থিঙ্ক ইটস গুড কাউন্টডাউনটা। আর তুমি যদি চাও এখানে
এটা অ্যানিমেটেড হেডলাইন বসে দিতে পারো, ডে লেফট টু অ্যামাজিং এর জায়গায় 02 02 01 দিলাম। হ্যাঁ, ওকে। এইবার আমাদের যে হাইলাইটেড টেক্সটটা আছে এটা গ্রিনের জায়গায় আমরা অন্য কালার করবো। ওকে, ব্ল্যাক আছে তাই না, পার্পল করলাম। ডান। একটু উইডটাকে বাড়াই দিচ্ছি, খেয়াল করো। এই যে হেডলাইনটাকে ব্লু এন্ড গ্রে থাক না, লাল করে দিই। ডান, ঠিক আছে। ওকে, আমাদের অ্যাডভান্স আর কিছু দরকার নেই এখানে, স্টাইলে গেছি তো এটা রেড করে দিলাম। ওকে, অ্যাডভান্স থেকে প্যাডিং আমি লেফট এন্ড রাইটে আমার একটা কাজ করতে পারি, লাইক 30-30। ওকে, কি হলো তাতে খেয়াল করো, আমি যখন একটা ব্যাকগ্রাউন্ড বা স্ক্রলিং ইফেক্ট দিব বা এটা ভালো হচ্ছে না, জাস্ট উইডটা কমাই দিব। ভেঙে নিচ্ছি, লেফট এবং রাইটে 40 করে 40 দিয়ে সরাইলে হবে, 60 করে সরাই নিচ্ছি। ওকে, ওকে 100 করে সরাই, আমার জায়গা যদি ডান। এইবার আমার সার্কেল করে দিতে পারি একটা বর্ডারটাকে, বর্ডার রেডিয়াসটাকে আমরা 30 করে গোল করে দিতে পারি। ওকে, চলবে। এটা ছোট্ট করে বর্ডার দিতে পারি, বর্ডার নানের জায়গায় সলিড, এন্ড এই সলিডটার উইডথ হবে 5 এন্ড কালার হবে ডার্ক পার্পল, না সরি নীল, তাই না? ওকে, চলবে। জায়গায় বেশি হয়ে গেছে, 3 ডি বা 2 ডি। ওকে, আর রেডিয়াস যদি গোল করি তো ফুল গোল করা উচিত, লাইক আমরা একটা দিই একদম রাউন্ড। ওকে, আর নিচে উপরে ছোট্ট করে প্যাডিংটা একটু কমাই দিব, প্যাডিং টপ বটম মাইনাস করে নিই আগে। ডান, সবাই বুঝতে পারছো ব্যাপারটা কি? আমাদের একদিন বাকি আছে, আর এই কোর্সটা রান করার জন্য ডেলেট এত এত কাউন্টডাউন এর পেয়ে গেল। ওকে, ডান। এইবার জয়েন নাও বাটন, তাই না? এই ডিএলএফটা অনেক জায়গায় নিয়ে নিছে, লাগাই দিলাম। হ্যাঁ, টপে আর বটমে। ডান। ওকে, এরপর হচ্ছে জয়েন নাও, আমাদের ডান ডিজাইন করা। ওকে, ডিজাইন কন্টেন্ট পাবলিশ করে দিই, পাবলিশ করা একটু দাঁড়াও, লেটস সি দ্য ডকুমেন্টেশন। ডিজাইন ডান, তাই না? আমাদের ডিজাইনের পর এই যে ফুল কন্টেন্টটা সাজালাম, সাজানোর পর পপটার নাম দিয়ে সেভ করে ফেলতে হবে। ওকে, কন্টেন্টটা সাজালাম, অ্যাড করলাম নিউ পপ আপ, এন্ড ফাইনালি আমরা পাবলিশ করে দিলাম। হ্যাভ এ লুক, আমরা দেখি পপ আপটা কেমন হলো। দিস ইজ দ্য পপ আপ, এন্ড পপ আপের অ্যাকশন পয়েন্ট গুলো আমরা পরে সেট করতেছি। ওকে,
একটা পপ আপ রেডি হয়েছে শুধুমাত্র ডিজাইন, এই পপ আপটার অ্যাকশন পয়েন্ট কিচ্ছু করা হয় নাই। লেটস গো। আমরা এই যে পপ আপটা বানাইলাম, এই পপ আপটা ডিজাইনের পর ওপেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এন্ড এই ট্যাবে যাওয়ার পর অ্যাড নিউ পপ আপে যাব, এন্ড ক্রিয়েট পপ আপ, অল পপ আপ থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি। খেয়াল করো, ড্যাশবোর্ডে যাওয়ার পর পপ আপে জেট পপ আপে গেলাম, জেট পপ আপে যাওয়ার পর অল পপ আপে গেলাম। একটা কিন্তু আছে। এইবার অ্যাড নিউ পপ আপ, অ্যাড নিউ পপ আপে নতুন বানাইতে পারি, আবার আগেরটাকেও টানতে পারি। নাম দিল ওকে। আমরা করতে 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 আগাই। এটা আমাদের ক্লোজ দেখা, আর এখানে আমরা ডিজাইনটা করতেছিলাম, এটাও ক্লোজ। আর আমরা এখানে যে নতুন টাইটেলটা দিলাম আমাদের সিএম নতুন ওয়ার্ডপ্রেস কোর্স, তাই না? ওয়ার্ডপ্রেসের ডাব্লিউ বড়, কোর্সের সি বড়। হ্যাঁ, এইবার এটা এডিট উইথ এলিমেন্টে দিলাম। এখন খেয়াল করো, ওকে, এখানে কি আসছে আমাদের, আমাদের এখানে বানানোর জন্য অ্যাড নিউ দিলাম, এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর, এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর টেমপ্লেট বানাইলাম। ওকে, আফটার ইউ রিডাইরেক্ট টু এলিমেন্টর লাইভ পেজ। এখন হচ্ছে আসলে কাস্টমাইজিং ইউর নিউ পপ আপ, দেন তুমি ডিফল্ট পপ আপের লুকটা দেখবা। তুমি যে কোনো সেকশন অ্যাড করতে পারো, টেমপ্লেট অ্যাড করতে পারো, নতুন একটা বাটন অ্যাড করতে পারো, এডিট করতে পারো, এন্ড ফাইনালি যখন রেডি হবে ভিজুয়াল অ্যাড করতে পারবা। ওকে, ওকে। এখন আমাদের পপ আপ অ্যাকশন বাটন উইজেটটা লাগবে আমাদের। তুমি যদি, যেহেতু আমরা বানানো রাখছি অলরেডি, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ফোল্ডারের মধ্যে ক্লিক করার পর তোমার যদি কোনো কন্টেন্ট বানানো থাকে সেটাকে টেমপ্লেট আকারে তুমি আনতে পারো। যেহেতু সময় নিচ্ছে, আমি জাস্ট একটা রো নিচ্ছি, এটার ভিতরে একটা হেডিং দিচ্ছি। এটা মনে করো লোগো আমার।
ডেস্কটপ থেকে এই লোগোটা চুজ করে দিলাম। আমি আসলে এখন জাস্ট ছোট্ট করে একটা কন্টেন্ট বানাইলাম, জাস্ট একটা ছবি আছে 100% স্টুডেন্ট এন্ড দেন একটা ফর্ম থাকবে, এরপরে বাট শেষ, আর কিছু না। আর ওকে, ছবির মতোই থাকলো। ছবির ঠিক নিচে ক্লিক করলাম, এখানে আবার কি দেওয়া যাচ্ছে, আরেকটা অপশন নিলাম, নেওয়ার পর লেআউটে ওটা ধরলাম না, তবে এইখানে একটা অপশন আছে, ওকে, অ্যাড এনি উইজেট ইউ ক্যান। আমরা পপ আপ অ্যাকশন উইজেট এর মধ্যে গেলাম, যাওয়ার পর কই নিয়ে যাচ্ছে আমাদের, ও ও এটাতে নিয়ে যাচ্ছে, হ্যাঁ সেম থিং। ওকে, আমাদের পপ আপ অ্যাকশন বাটনে ক্লিক করার পর পপ আপ অ্যাকশন বাটনের জন্য ফ্রম দিস ব্লগ আমরা এইটা থেকে কিভাবে অ্যাকশন বাটন বানানো যায় সেটা দেখব। কন্টেন্টটা হচ্ছে এডিট পপ আপ অ্যাকশন বাটন। কিভাবে বানাবো, প্রথমে অ্যাকশন টাইপ, আমি এখন বাটন বানাবো, আমার তো বাটন নাই, আছে কি বাটন দেখো, এখানে কোনো বাটন আছে নাই, বাটন শেষ, মনে করো এখানে একটা ফর্ম দিয়ে বাটন দিব, শেষ, মনে করো এখানে হেডিং আইটা দিয়ে দিই, তারপর কাজ শেষ আমার। এদের পর্যন্ত মনে করো আমার ডিজাইন শেষ, আমি আর এর বেশি পারতেছি না, এরপর কি করবো, তাই না? খেয়াল করো, আমার এডিট পপ আপ অ্যাকশন বাটনটার জন্য আমি কোথায় যাচ্ছি, আমার সেটিংসে যেতে হবে। পড়ছি সব এগুলো করার পর এখানটাতে, তাই না? কই পাবা, একদম এই যে বাম পাশে এখানে ক্লিক করে করলাম গ্লোবাল সেটিংসে, কি না এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর জেট পপ সেটিংসে যেতে হবে। এখানে সেটিংসে গেলাম, পাইছি, এই যে সেটিংস বাটনে ক্লিক করলে হবে, ওকে, এই জায়গাটাও দেখায়নি, সেটিংসে ক্লিক করলে আমি চলে আসলাম জেনারেল সেটিংস, এবং এটা জেট পপ আপ সেটিংস এ আছে, আমরা দেখো যে জেট পপ আপ সেটিংস এন্ড দেয়ার অলসো জেট পপ আপ সেটিংস। এবার জেট পপ আপ সেটিংস এর মধ্যে আমরা দেখি কি আছে, এটা ক্লোজ করি না, খেয়াল করো এখানে আমাদের চেঞ্জ গুলো করতে হবে। এক নাম্বার হচ্ছে জেনারেল থেকে নট সিলেক্টেড, ওকে, এখান থেকে জেনারেল থেকে নট সিলেক্টেড। After page will publish the button, reserve the changes.
পাবলিশ করে ফেললাম, কাজ শেষ এখানে। এবার সেটিংস থেকে আমরা কি করব, সেটিংস থেকে অ্যাকশন টাইপ, অ্যাকশন হবে কি, মানে আমি যে বাটনটা বানাচ্ছি এই বাটনটা বানানোর সময় অ্যাকশন টাইপ লিংক বাটন ইয়েস। গেল না, পাইতেছি না কেন, আমি এখন পপ আপ অ্যাকশন বাটনে আছি। ফ্রম দিস ব্লক আমি এটা শিখবো। ওকে, খুব ভালো। পপ আপ অ্যাকশন বাটন কি আমি আমার ড্যাশবোর্ড থেকে পেতে পারি? লেটস ট্রাই। ও, জেট পপ আপের সেটিংস থেকে, সরি, এখান থেকে যাবা। সেটিংসে অ্যাকশন টাইপ, ও সরি, আচ্ছা জেট পপ আপে তোমরা স্টাইলে যাবা, স্টাইলে যাওয়ার পর কোথায় যেতেছে দেখো, অ্যাকশন বাটন, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। আমরা কন্টেন্টে থাকবো, কন্টেন্ট থেকে সেটিংসে। আর এখানে একটা বাটন মনে হয় বানাই দিতে হবে, তাই না? খেয়াল করছো, আমরা কিন্তু এই ম্যাজিক বাটনটা বানাই নাই। বলো, ক্লাস করবে বলো। আর সমস্যা নেই, কি বলে ওই, আমি কেমন হবে বলো তো, এখন 50% দিচ্ছি, আমি যদি ড্রপ হয় তাহলে আমি দিতে পারি। আচ্ছা, ফর্মটা ফিল আপ করে রাখো, বাট ইংলিশ সাথে তুমি একটু কথা বলতে পারি, ছিল যে তুমি আসলে হবে, তুমি কন্ট্রোল করে তো কথা বলে নাও, তারপর ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে? ফর্ম ফিল আপ করে রাখো, হ্যাঁ ফর্মটা ফিল আপ করে তোমার নাম্বারটা মধ্যে রেখো, ওকে? Add new widget to the layout and you created many pop-up template. একটা বাটন অ্যাড করবো, প্লাস বাটন ঢুকাবো এখানে, ম্যাজিক বাটন, তাই না? ম্যাজিক বাটনের মধ্যে পপ আপ অ্যাকশন বাটন বা বাটন, আমি পপ আপ অ্যাকশন বাটনটাকে নিয়ে ঠিক এখানে ছেড়ে দিলাম। ওকে, পপ আপ অ্যাকশন বাটন চলে আসছে আমার কাছে। ওকে, এই হইলো পপ আপ অ্যাকশন বাটন। এইটা নিয়ে এতক্ষণ আমার টাইম নষ্ট হলো খালি খালি। বাটনটা না আনলে অপশন পাবো কোথায়, চিন্তা করছো? তোমরা কিন্তু কেউ বলো নাই। আর আমার মোবাইলে কিন্তু এখন জুমের চ্যাট আছে, তো আমার মাল্টিপল ল্যাপটপ না থাকলেও আমি, তোমরা কখন কি বলতেছো, গেটিং এভরিথিং।
ওকে, আমি জাস্ট চ্যাটটা নিচ্ছি। পার্টিসিপেন্ট। ওকে, হ্যাঁ তোমার একটু মেসেজ দাও তো, তোমার একটু চ্যাটে লেখা তো কিছু, আমি মোবাইলে দেখতেছি। ওকে, হাসান মাহমুদ লিখছে হাই, আবির লিখছে হ্যালো ভাই, দেখো ঠিক আছে কিনা। ওহ গ্রেট, পারফেক্ট পারফেক্ট। ওকে, এবার আমরা খেয়াল করো, প্রথমবার একটু কষ্ট লাগতে পারে, এভাবেই কিন্তু একটা অপরিচিত কন্টেন্ট গুলোকে আমরা পরিচিত করি। সো দিস ইজ দ্য ওয়ে, আমি যেভাবে আগাচ্ছি পয়েন্ট বাই পয়েন্ট, এটা একবার আমি এভাবে করবো। এরপর আমি জানি কোথায় কি আছে, কোনটা কখন করতে হবে, এরপর আমি দৌড়াবো। তখন দেখে মনে হবে যে কি ভাইয়া কত স্পিডে করে, বাট অ্যাকচুয়ালি আমার শুরু স্পিডটা থাকে লাইক ইউ। দেখো আমাদের কত সময় লাগতেছে। এন্ড বাটনটা আনার পর আমাদের অপশনগুলো একটু খেয়াল করো। বাটনটা আনলাম, আনার পর এই যে এখানকার সেটিংস এ গেলাম, যে পপ আপের সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখানে দুটো জিনিস আছে, লিংক আর ইয়েস। অ্যাকশন টাইপ আর বাটন। অ্যাকশন টাইপ লিংক, আর এটা ইয়েস। ইয়েস কেন লিখছে বাটন টেক্সট, আচ্ছা কিছু একটা লিখছে। এবার সেটিংস থেকে অ্যাকশন টাইপ দিব লিংক, বাটন টেক্সট কিছু একটা দিব, বাটনের লিংক হিয়ার ইউ ক্যান অ্যাড এ লিংক, নতুন উইন্ডোতে অথবা আলাদা উইন্ডোতে। আপাতত আমি facebook.com এর লিংক দিয়ে রাখতেছি বা হ্যাশট্যাগ দিয়ে রাখবো। ওকে, সুন্দর একদম সব সেট আপ করা আছে, আর কিচ্ছু ধরার দরকার নাই। এইবার আমার আসল কাজ স্টাইল। স্টাইলে গিয়ে দেখো অনেক অপশন চলে আসবে। স্টাইলে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করার পর অ্যালাইনমেন্ট লেফটে থাক, অ্যাড আইকন, আইকন পজিশন বিফোর আফটার। ও মাই গড, এগুলো লিখছে এভাবে, ওয়াও গ্রেট। আচ্ছা যাও, এবার এলিমেন্ট স্টাইল, মার্জিন পেরিং সব বুঝছি। তো কিভাবে কন্টেন্ট গুলো পড়ে যে দিয়েছে, ওয়াও। গ্রেডিয়েন্ট দিয়ে কি হবে বা নর্মাল দিয়ে কি হবে, এটা পারলে একবার প্রয়োগ করবো। আচ্ছা এইবার আমরা কি করতেছি, এদের উপর চলে আসছি, বর্ডার দিয়ে বাটনটা ডিজাইনিং এর ব্যাপারে ওরা বলতেছে, সবগুলো ব্যাপারে বলতেছে। বাটনিং ডিজাইনিং এর ব্যাপারে অ্যাড আইকন, আইকনটা কেমন হবে, আইকনটা হবে যেহেতু রিড মোর, একটা বই দিয়ে দিই, দিয়ে দিলাম রিড মোর, একটা স্পেস দরকার নেই। আচ্ছা এবার বিফোর টেক্সট দিয়ে, এটা ভালো লাগবে। তারপরে আইকন মার্জিন, দেখি এটা কি, আইকন দিয়ে চারপাশে গ্যাপ কত হবে। আইকন প্যাডিং 5, 10, 20, 30, 20, ঠিক আছে। বর্ডার রেডিয়াস কতটুকু গোল হবে, এটা 30, ফুল গোল হয়ে গেল 10 টাকা। ওকে, বুঝতে পারছি এগুলো সব। বোঝার পরে ইউজিং পপ আপ লাইব্রেরি, এটা কি জিনিস? ইউজিং পপ আপ লাইব্রেরি আমরা চলে আসছি। ফ্রম দিস ব্লক আমরা পপ আপ লাইব্রেরি ইউজ করাটা শিখবো। এটা আমার কাজ শেষ, এখানে আমি সেভ করে দিচ্ছি। যতটুকু বানাইছি ডান, আপডেট। তার মানে এই পেজটার পর একটা বাটন আনলাম, বাটনটাকে আমরা পপ আপ বাটন হিসাবে আনলাম। এরপরে বাকি আর কোনো কিছু নেই, ডিজাইন করছি, শেষ। এবার পপ আপ লাইব্রেরি কিভাবে ইউজ করবো, দিস ব্লক আমরা প্রথমত ইউজ দ্য পি ডিজাইন পপ আপস, লেটস নেভিগেট। জেট পপ আপ থেকে পপ আপ লাইব্রেরিতে চলে যাবা। আমার এটার কন্টেন্ট সাজানো শেষ, আমি এটার ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে জেট পপ আপে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমাদের পপ আপ লাইব্রেরিতে ক্লিক করলাম, এন্ড পপ আপ লাইব্রেরিতে আমাদের অনেকগুলা পপ আপ রেডি করা। এইবার
আমার সাবস্ক্রাইব ক্যাটাগরিতে পপআপ গুলো চাচ্ছি, ক্লিক করলাম সাবস্ক্রাইব। ওকে, এবার আমরা ফিল্টার করতে পারো আর অন্য অনেকগুলো অপশন নিয়ে। কোনটা দিয়ে বানানো শুরু করবা? এইটা দিয়ে, তাই না? যেটা দিয়ে বানানো শুরু করবা সেটাকে প্লাস অ্যাড দিবা। ইয়েস, ওকে। আমাদের যে রেডিমেড পপআপটা ছিল এটা আসতেছে এন্ড চলে আসছে, রাইট? দিস দ্য পপআপ। ওকে, এবার তুমি কন্টেন্ট বসান। ওকে, এত পার্সেন্ট অফ, নো থ্যাংক ইউ। এবার প্লাস দিলাম, বক্স দিলাম, বক্সে কি দিব? একটা বাটন দিব। বাটন কই পাবো? এইখানে। কি বাটন দিব? পপ আপ অ্যাকশন বাটন দিলাম, ঠিক আগের মতোই অপশনগুলো রিসেট করা। ওকে, অ্যাপ্লাই ওয়ান অফ দ্য স্টার্টিং ক্রিয়েট বাটন দিব। ক্রিয়েট বাটনটার জন্য পাবলিশ করলাম। এটা রেডি। এইবার তোমার পপ আপের পেজটা হচ্ছে এইটা। ওকে, পপ আপ লাইব্রেরি সবগুলো ক্যাটাগরি অন করে দিচ্ছি। কোনটা কাজ? কুকি, কাউন্টডাউন, ডিসকাউন্ট, জিপিআরএস, ইনফো, ইয়েস, ফিল্টার বাই পপুলার। পপুলারের মধ্যে একটা দুটো তিনটা অনেকগুলা আমরা পপ আপ দেখতেছি, তাই না? এরকম এক পেজ দেখতেছো, সেকেন্ড পেজ। ওকে, সি দেয়ার আর লটস অফ বিউটিফুল কন্টেন্ট হিয়ার। ওকে, একটা চমৎকার জিনিস মিস করে ফেলছে, আমাদের দুটো প্লাগইন লাগবে এগুলা ফুল এই ডিজাইনটা পাওয়ার জন্য। এক নাম্বার হচ্ছে আমি প্লাগইন দুটো দিয়ে দিচ্ছি, আমার কাছে আছে সামহাও। জেড এর দুটো প্লাগইন আছে। কি এই প্লাগইন? এই প্লাগইন গুলা জেড এর সমস্ত এলিমেন্ট কন্টেন্ট গুলো রাখে, আর এটা জেড এর সমস্ত ট্রিক্স গুলা খেয়াল করে। এটা কি জিনিস? এই যে জিনিস রেডি করা আছে, তুমি খালি অ্যাড করবা ওদের কাছ থেকে। মানে এলিমেন্টর দিয়েই অনেক সুন্দর সুন্দর কমপ্লিট জিনিস রেডি করা, দেখো এই যে এরকম তুমি খালি অ্যাড করবা। ওকে, একটা হচ্ছে আমাদের জেড পিক্স এন্ড জেড এলিমেন্টস। জানতাম না এটা লাগবে, সামহাও কাজে লেগে গেছে। খেয়াল করো। ওকে, তার মানে আমাদের দুইটা এই প্লাগইন দুইটা অ্যাড করার সাথে সাথে, অ্যাড অন দুইটা অ্যাড করার সাথে সাথে আমাদের ফুল ডিজাইন রেডি, রাইট? ওকে, তাহলে তার কোনো সমস্যাই নেই। খেয়াল করে আমাদের সাইটের কাজ কিন্তু শেষ। আমাদের সাইটে শুধুমাত্র অ্যাড করব এন্ড ইউজ করব।
ওকে, আর অ্যাড নিউ পপআপ লাইব্রেরি সেটিংস থেকে আর কিছু চেঞ্জ করা লাগবে না। ওকে, অল পপআপের মধ্যে সবগুলো পপআপ দেখতে পাবো আমার বানানো, যেগুলো ইম্পোর্ট করবো সেগুলো তো আসবে। তুমি যদি চাও পপআপ গুলো ইম্পোর্ট করতে চাও, দেন চুজ ফাইল এন্ড ইম্পোর্ট লোকালি থাকে। পপআপ লাইব্রেরিতে পপআপ গুলো দেখো, ডিজাইন করো। আমার কাউন্টডাউন দিয়ে একটু পপআপ দেখে আছে কিনা। দিস বিউটিফুল। প্রিভিউ করলাম, প্রিভিউ করলে এইরকম দেখা যাবে পপআপটা। ওকে, আর কেটে দিলে পপআপটা কেটে যাবে। এইবার কন্টেন্টটাকে তুমি ইউজ করবা, তাই না? এটা প্রিভিউ দেখলাম আমরা। এইটা একটা সুন্দর ব্ল্যাক ফ্রাইডে কাউন্টডাউন। এটা সুন্দর। অ্যাড করবো, ডু ইউ ওয়ান্ট টু রিয়েলি ওয়ান্ট টু ক্রিয়েট আ নিউ পপআপ, a preset will be created. Preset মানে কি? একটা view. You will be directed to editing page and also template will be added the pop-up. All pop-ups এর মধ্যে চলে যাবে। Yes, মনে করো এটা আমরা এডিট করবো অল্প একটু, ক্লিক করলেই এডিট পেজে চলে যাবে। এটা অল পপআপ এর মধ্যে থেকে যাবে। তার মানে তুমি একটা পপআপ লাইব্রেরি থেকে পপআপটা ক্লিক করে এডিট করলে তোমার লাইব্রেরিতে এটা থেকে যাচ্ছে টেমপ্লেট আকারে। ওকে, তাহলে তার কোনো কথাই নেই। সো আই থিঙ্ক এইবার সবার কাছে ক্লিয়ার, আর তেমন কিছুই নেই। আমি শুধু এডিট করব আর পপআপ গুলোকে অল পপআপ এর মধ্যে পাবো। কি এডিট করা যেতে পারে? মেবি উই ক্যান ইউজ আ লোগো অর সামথিং। পুরোটা একটা ইমেজ, তাই না? ওকে, আমরা এখানে একটা হেডিং দিতে পারি, আর আইকন ইউজ করতে পারি কাস্টম, যেটা টপ আইকনটা এখানে দিতে পারি, রাইট? আইকনটার সে স্টার আইকনটা নিচে আসছে, রাইট? একদম টপে যে দেখি স্টারের জায়গায় আমরা আমাদের গ্রুপ অফ আইকন আছে না এখানে, alignment left center, তাই না? ওকে, আচ্ছা। ওকে, সমস্যা নেই। ওকে, তা আমরা এখানে মনে করো একটা জাস্ট হেডিং দিয়ে দেবো, শেষ। ঈদ অফার। tonight all tonight all items, হ্যাঁ? ওকে, এবার স্টাইলে গিয়ে বলো এই দুটো কালার মধ্যে দিতে পারো। তুমি ফার্স্টে ক্লিক করলা, ক্লিক করার পর ওকে চলে। এরপরে এই লেখাটার কন্টেন্ট স্টাইলে আবার গেলাম, যাওয়ার পর হেডলাইনের ভিতরে ক্লিক করলাম, ক্লিক করার পর
এটাতে ক্লিক করলে পাবো হচ্ছে আমাদের পার্পল বা এরকম কিছু একটা কালার দেওয়া লাগবে। ডান। আর উপরে একটা আছে না, এটা হচ্ছে আমাদের টেক্সট কালার। ডান, পারফেক্ট। ঈদ অফার ওয়েটিং ফরটা ফেলে দিচ্ছি আমরা। আইকনটার কালারও চেঞ্জ করে ঝকমক করে দিচ্ছি। দেখো গ্রিন হওয়া শুরু হয়েছে তো। ডান। ওকে, আইকনটা এমনি এমনি ভালো লাগতেছে না, কন্টেন্টের মধ্যে, স্টাইলের মধ্যে করবে রোটেট লাগতেছি। অ্যাডভান্সে গেলাম, আর কি আছে দেখি। স্ক্রলিং ইফেক্ট, টপ, বর্ডার, সলিড, নো নো সরি, ডান। যা করছি পারফেক্ট। এইবার বর্ডার জিরো, বর্ডার নান। মনে করে জাস্ট আইকন আছে আর কিছু নেই। আইকনের চারপাশে কি কোনো বর্ডার আছে? এটার নাই, আই থিঙ্ক নাই, থাকে ফেলে দিবেন। ঠিক আছে, ভিউ, এটা চেয়েছিলাম ফ্রেম। ওকে, এবার দেখো ভালো লাগবে। সার্কেলের জায়গায় স্কোয়ার, ফ্রেমের জায়গায় স্ট্যাক। স্ট্যাক মানে কি? ব্যাকগ্রাউন্ডের কালার। সার্কেল, ডান, পারফেক্ট। এবার হচ্ছে আইকন কালার আর সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারটা লেফট সে পার্পল দিচ্ছি এখানে, আর সাইজটা ছোট করে দিই, অ্যালাইনমেন্ট লেফট করে দিই। অ্যালাইনমেন্ট লেফট করে প্যাডিংটা একটু ডান পাশে নিয়ে আসতে পারি, তাই না? ডান। ওকে, এইবার তুমি বর্ডার টোটাল সবকিছু দাও, ইট উইল বি রিয়েলি গ্রেট টু সি। বর্ডার দাও তুমি এবার সলিড। ও না, বর্ডার তো চারপাশে আসতেছে কেন? আচ্ছা যাও, আমরা মোটামুটি ডিজাইন ডান। এইবার এই ডিজাইনটাকে আমি ফাইনাল করলাম। কাস্টম সিএসএস বা জেট পপ আপের মধ্যে ক্লিক করলে অ্যাটাচ পপ আপ নট সিলেক্টেড, ফিগার টাইপ, যা আছে তাই থাক। এইবার পাবলিশ করে দিলাম। এবার এই কন্টেন্টটা এডিট করা শেষ, পাবলিশও করা শেষ। এবার আমি এটা কোথায় পাবো? লেটস সি, হ্যাভ এ লুক। সো দিস ইজ ইওর পপ আপ। ডান। এই পপ আপটা তুমি কোথায় পাবা? পাবা হচ্ছে আমাদের এইখানে। গোয়িং ব্যাক টু মাই ড্যাশবোর্ড। আফটার ড্যাশবোর্ড আমরা জেট পপ আপের অল পপ আপস এটা পাবো। সো দিস ইজ দ্য পপ আপ। এইবার তুমি এডিট, কুইক এডিট, ট্র্যাশ, ভিউ, এক্সপোর্ট এন্ড এডিট উইথ এলিমেন্টর, এনিওয়ান, এনিথিং ইউ ক্যান ডু। আমরা এখানে আসলে কি করবো? এখানে এডিট করবো। হ্যাঁ, এডিট করলে আবার ফুল এডিটিং অপশনে যাবে, নট ফুল এডিটিং। হ্যাঁ, আমার পেজ যেরকম এডিট করে লাইক পপ আপ এডিট করতেছি। এখন আমাদের এই পপ আপটার যে ভিউ লিঙ্ক দেখতেছো, চেঞ্জ পারমালিঙ্ক চেঞ্জ করে নিই। ট্রেনের জায়গায় আমরা পোস্ট নেম দিলাম, সেভ। পপ আপের মধ্যে অল্প অপশে যাচ্ছি, এডিট করলাম। সার্কেল ডিসকাউন্টের জায়গায় জাস্ট একটা ওয়ার্ড লিখবো, ডিসকাউন্ট লিখলাম। ঠিক আছে, ওকে। এবার আমাদের লিঙ্কটা হলো এটা, তাই না? রাইট বাটন কপি করলাম, খেয়াল করো, কপি লিঙ্ক। এটা হলো আমার পপ আপ পেজ, তাই না? এই পপ আপ পেজটা ভিউ হবে কোনো একটা জায়গায়। ভালো করে খেয়াল করো, আমি এটার কাজ শেষ এখানে আপডেট। আমি এই পপ আপটা কোনো একটা পেজ আছে আমার, মনে করো কোথায় পাবো? পেজে গেলাম,
একটা নতুন পেজ অ্যাড করতেছি, পেজের কোনো একটা বাটনে ক্লিক করলে পপ আপটা আসবে ভেসে। সো পপ আপ পেজ তৈরি করা মানে এটা পপ আপ কোনো শর্টকাট টর্টকাট না, পপ আপ মানে হচ্ছে একটা পেজের মতো জিনিস। ওকে, আমাদের এখানে টেমপ্লেটটা নিচ্ছি ফুল উইথ বা ফুল উইথ নিলাম, একটা নাম দিচ্ছি সে মাস্টার পপ আপ। হ্যাঁ, পপ আপটাকে আমি পাবলিশ করে দিলাম ফুল উইথ দিয়ে। পাবলিশ করার পর আমি এখন এডিট উইথ এলিমেন্টর, আমার ফুল উইথ এলিমেন্টর পেজ চলে আসতেছে। এইখানে ফুল তুমি কমপ্লিট করবা তোমার ওয়েবসাইট, তুমি প্রিভিল এনে করো বা নিজে কাস্টম স্ক্র্যাচ করো, করার পর কোনো একটা জায়গায় হঠাৎ করে পপ আপ বাটন থাকবে গেট অফার, তারপর চলে আসবে পপ আপ। ওকে, ওইটাতে আমি লিঙ্কটা দিব, খেয়াল করো। মনে করো আমাদের ফুল একটা ওয়েবসাইট রেডি করা, এখানে এরকম লেখা আছে, ভিডিও আছে, ছবি আছে, সব রেডি করা। এইবার এখানে মনে করো প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর আসলো, আসার পরে এখানে একটা সুন্দর একটা বাটন দিলাম, বাটনটা কই বাটনটা দিলাম, বাটন পপ আপ বাটন উইথ মোড়ে ক্লিক করলাম, ক্লিক করার পর বাটনের লিঙ্ক কন্ট্রোল, দিস ইজ দ্য পপ আপ, এনে লিখলা গেট অফার। কি হবে অ্যাকশন? লিভ পেজ, ক্লোজ পেজ, ক্লোজ না লিঙ্ক, লিঙ্কে যাবে, এই লিঙ্কটা হচ্ছে পপ আপের লিঙ্ক। শেষ, আমার কাজ কিন্তু শেষ, ভালো করে খেয়াল করো। আপডেট করে ফেললাম, আপডেট করার পর আমার পেজ রেডি, এই পেজটা আমি এখন ভিউ করতেছি। এবার পপ আপটা কিভাবে কাজ করে লেটস সি। আমার এই হলো পেজ, এই পেজের মধ্যে অফারে ক্লিক করব, অফার, এই যে চলে আসলো আমার পপ আপ। সবাইকে ক্লিয়ার পপ আপ কিভাবে বসাবো? ডান, সবাই ক্লিয়ার? টোটাল 50টা পপ আপ তৈরি করবা, তৈরি করে বিহান্সে উঠাবা। আমি দেখবো না তুমি এখানে মাস্টার লেভেলে এডিট করছো নাকি এগুলো শুধু টান দিয়ে দিয়ে অ্যাড করছো। আমার 50টা পপ আপ রেডি থাকতে হবে, ক্লায়েন্ট পপ আপ চাইলে 50টা পপ আপ রেডি করতে পারি। ঠিক আছে, পপ আপ এগুলো তো ভিতরে আছে, আমি তো বললাম ভিতরে যেগুলো আছে আমি দেখবো না তুমি এডিট করছো কিনা, আমি চাবো তোমার বিহান্সে উঠছে। আমরা যে লেভেলের প্লাগইন গুলো ইউজ করতেছি এগুলো প্রিমিয়াম, এন্ড এগুলা মানে যে প্রি বিল টেমপ্লেট গুলা, এগুলো আসলে অনেকে দেখেও না। ওকে, সো এখানে ভয়ের কিছু নেই, এগুলো আমাদের কিনার জিনিস, আমরা অল্প কিছু এডিট করে বেশি পরিমাণে জিনিস উঠাবো। তুমি থিঙ্ক করো তোমার পপ আপ লাইব্রেরিতে যে কয়টা জিনিস আছে, এই এই কয়টা জিনিসের মধ্যে সবগুলাই যদি তোমার কাছে থাকে, টিক দাও, এগুলো স্টিক দেওয়া নাই দেখে আসতেছে না, টিক দিলাম একটা করে অপশন আসতেছে। এইবার খেয়াল করো কতগুলো পপ আপ আছে এখানে। এই সুন্দর সুন্দর পপ আপ গুলো যদি তোমার পেজের মধ্যে, তোমার ওয়েবসাইটের মধ্যে থেকে থাকে, তাহলে দিস ইজ রিয়েলি গ্রেট। আই থিঙ্ক 8 পেজ পর্যন্ত আছে, দেখো সুন্দর পপ আপ। তাইলে তোমরা টোটাল 50টা পপ আপ তোমার সাইটের মধ্যে অ্যাসাইনমেন্ট হিসেবে বিহেন্সি লিঙ্কে জমা দিবা, একটা ক্যাটাগরি হিসেবে। বিহেন্সি যখন আমরা আপলোড করি, আপলোড করার পর কালেকশনের মধ্যে পপ আপের ভিতরে এই সবগুলো রেখে দিবা। আমি একটা লিঙ্ক নিব, কালেকশনের লিঙ্ক পপ আপ, এই পপ আপে গেলে আমি যেন 50টা মিনিমাম দেখতে পারি। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, পপ আপের মধ্যে মেইল চিম চাইছে, ভেরি গুড কোয়েশ্চেন। পপ আপের যে ওকে,
আমরা একটু আগে যেটা ভিউ করার পর পপ আপ আসছে, পপ আপ আসার পর এরকম অফার আসছে, অফার আসার পর ক্লিক করবে, তাই না? অফার আসার পর ক্লিক করবে। এখানে ইমেল অ্যাড্রেস আর কিছু একটা দিবে, তাই না? এই পপ আপটা যখন এডিট করতেছি, আমার ফর্ম বানানো আছে, ফর্মের লিঙ্ক বসানো আছে, আমি ফর্মের মধ্যে ইমেল লিখবো, দেন সাবমিট করব। খেয়াল করো, হাউ ইউ উইল অ্যাড মেইলচিম, এখানে দেখো ক্লিক করলাম এটার উপরে, ক্লোজ পপ আপ। আর অন্য অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবা, ভিউ করতে হচ্ছিলাম যে। আমি চাচ্ছিলাম যে পপ আপ যেগুলোর মধ্যে ইয়া থাকবে, হয়ে গেল ড্যাশবোর্ড, পপ আপ যেগুলোর মধ্যে ইমেল টিমেল থাকবে সেটা দেখা দিতে চাচ্ছি, সেটার মধ্যে তুমি ইমেল অ্যাড্রেস দিলে না মেল চিম্পে টান দিবে, তাই না? সেটাই চাচ্ছিলাম। ড্যাশবোর্ড ঢুকলাম, গেট পপ আপের লাইব্রেরি গুলোর মধ্যে সাবস্ক্রাইব যা শুধু ক্লিক করলাম, সাবস্ক্রাইবের মধ্যে ইমেল অ্যাড্রেস পাওয়া যায়, এই হলো একটা সাবস্ক্রাইব, এইটার মধ্যে অ্যাড করলাম, ইয়েস দিলাম। এইবার দেখো এইখানে যে ফর্মটা আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, এটা মেল চিম দিয়ে বানানো, সরি এটা হচ্ছে তোমার ইয়া দিয়ে বানানো, এলিমেন্টর দিয়ে বানানো, ফাইন। এখন এই এলিমেন্টর দিয়ে বানানো এইখানে অ্যাকশন পয়েন্টটা তুমি বলে দিবা। ওকে, তো তোমরা দেখো এখানে বাকি দুটো প্লাগইন এর অভাবে বাকি দুটো অপশন দেখতে পাচ্ছ না, তাই না? আমি একটু ভিউ করি, তাহলে হবে। আসতেছে এরকম সাবস্ক্রাইব টু নিউজ লেটার, আমাদের পুরো কোনটা আসতেছে না, আমাদের বাকি দুটা প্লাগ অ্যাড অনের কারণে নেক্সট দিন মেল জিম অ্যাড করা দেখাবো। ক্লিয়ার? বাই বাই। আজকে কত নম্বর অ্যাসাইনমেন্ট হবে এটা? এই 23 নাকি 21 ঠিক করে বলো। 23। আমাকে যদি এখানকার পপ আপ গুলা শুধু অ্যাড করে কালার টালার অল্প কিছু চেঞ্জ করে আমাকে দিতে পারো, আমি তোমাকে আরো 250 থেকে 300 পপ আপ দিব, আরো চমৎকার ডিজাইনের, রেডি করা। Create minimum 50 pop-up and upload them at Behance. এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মাস্ট 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 অ্যাড ক্যাটাগরি, সরি ক্যাটাগরি, ক্যাটাগরি কি থাকবে? পপ আপ ফর্ম। এই পপ আপ ফর্মের মধ্যে এখন তুমি এই পপ আপ ফর্মে ক্যাটাগরিটা লিংক দিবা। নাও টেক the pop up form category link and submit. So in one link I can see all the 50 plugin, 50 pop-ups and auto order দিয়ে দিবে তোমাকে। ওটা খেয়াল করছো? Behance আছে তোমার, ভাইয়া আমি বদলি চাইলাম, যখন আমি ওয়েবসাইটে ঢুকবো, কি দেখো কালেকশনে ক্লিক করলে দেখছো সব দেখতে পাবা।
এন্ড কোন কালেকশনে আমি পপ আপ কালেকশনে ক্লিক করলে পপ আপ গুলো দেখতে পাবো, তাই না? আমি দিলাম ল্যান্ডিং পেজ কালেকশন, ওয়ান লিঙ্ক কিন্তু কালেকশন ল্যান্ডিং পেজ, এখানে সমস্ত ল্যান্ডিং পেজ গুলো দেখা যাবে, খেয়াল করো। Copy। বুঝছো, সবগুলো পপ আপ যখন এরকম একসাথে দেখা যাবে, ক্লায়েন্ট অর্ডার না দিয়ে কই যাবে বলো? বাই বাই, আল্লাহ হাফেজ।